ভালো, এটা আছে, ইয়ে আছে, জার্নি করা ছিল আগে। এই যে গৈছে উঠাচ্ছেন, দেখা যায় যে ছাল নাই, এগুলো আসলে কি এই ইট দিয়ে কতটুকু কাজ করা যুক্তিসম্পন্ন বলে মনে করতেছেন আপনি? এখন ইঞ্জিনিয়ার আছে, সবাই তো আছে, আমরা ইট পরিষ্কার করে দিচ্ছি, এগুলো কাজে লাগাইতেছি। আরে বলবো, রাস্তা আমরা ভালো চাই, এতদিন আমরা সহ্য করছি, কষ্ট করছি, ওখানে আমরা চাই কষ্ট করে, কিছুদিন পরে আমাদের মেম্বার চেয়ারম্যান আসলে ভালো করে দিবে। রাহিম, আমরা এখন বালেপাড়া পাকা রাস্তার মাথায় অবস্থান আছি। আমাদের সমস্যা হলো এই রাস্তা স্বাধীনের পর থেকে এই পর্যন্ত কোনো কাজ হয় নাই। এটা গাইটওয়াল, এই গাইটওয়ালটার নিচে যে ডাবাইব একইটাও ডাবাই নাই, সমতলে সোলিং করে শুধু বিছাইয়া ওরা গাঁথনি করে চলে যাইতেছে। আজকে ওরা এই কাজ করে চলে যাইব, আর এই রাস্তায় এই দেশের জনগণ সবাই ব্যবহার করব। সবার কাছে একটাই জোরদার দাবি জানাইতেছি, এই রাস্তার দিকে সবাই দৃষ্টি দেন। এই রাস্তাটা যেন ভালো মাল সামানা দিয়ে এই রাস্তাটা কমপ্লিট করতে পারে। আর যারা কিনা মাল সরবরাহ করে দিতেছে এই কন্ট্রাক্টর সাপ্লাইম্যানদেরকে, তারা কিছু সন্ত্রাসী বাহিনী ছুরি টুরি নিয়া মানুষকে, এলাকার মানুষকে ভয়ভীতি দেখাইয়া এই কাজ তারা এই খারাপ মাল সামানা দিয়া করে নিতে চাইতেছে। নিম্নমানের ইটা দিয়ে কাজ চলতেছে, তখন আমরা এখানে আসি। আমরা এখানে এসে সংশ্লিষ্ট যারা কাজ করতেছে তাদেরকে আমরা ডাকার এক পর্যায়ে তাদের পক্ষ নিয়ে কিছু সন্ত্রাসী, একদল সন্ত্রাসী এসে আমাদের উপর অতর্কিত আক্রমণ করে। এই অবস্থায় আমরা আপনাদের সাংবাদিক ভাইদের কাছে অনুরোধ জানাচ্ছি, আমরা মানববন্ধন করলাম, এইটা জাতি দেখুক এই একদল সন্ত্রাসী কারা, তাদের পরিচয় অতি শীঘ্রই আপনারা পাবেন। যার উপর আক্রমণ হয়েছে আমি আশা করি আপনার তাদের একটু বয়ানটা নেন। এই ধরনের ইটা দিয়ে তারা, পুরাতন ব্যবহৃত ইটা দিয়ে তারা এই রাস্তা মেরামতের জন্য আসছে। তে আমার আদৌ জানা নাই যে গভর্নমেন্ট কি তাদের এইটা দিয়ে কাজ করার কোনো অনুমতি দিচ্ছে কিনা। আসলে এই রাস্তার বিষয়টা হচ্ছে, এই রাস্তাটা আমাদের এলাকার সব জনগণের। আমরা চাই রাস্তাটা ভালো হোক, সুন্দর হোক, ভালো মতো কাজটা হোক। যখন রাস্তাতে আমরা দেখলাম পুরান ইট দেখার কথা, আমরা এটা ভেটু দেই, ইঞ্জিনিয়ারকে কন্ট্রাক্টর ভেটু দেই। এবার আমার ডাইকা ইনা কন্ট্রাক্টর বলছি, প্রয়োজন বোধে আপনাকে আমরা এলাকার পক্ষ থেকে, এলাকাবাসীর পক্ষ থেকে আপনাকে 2 লাখ টাকা দেবো, তো আপনার ইটটা চেঞ্জ করে ব্যবস্থা করেন, তা আমাদের রাস্তাটা ভালো যান, সুন্দর হয়। এই কথা বলার পরে ইঞ্জিনিয়ার কন্ট্রাক্টর বললো আমাদেরকে, এটা আমাদেরকে ইঞ্জিনিয়ার ধরে দিচ্ছে, সরকার থেকে ইটটা দিয়ে কাজটা করতে বলছে। আমি না, তারপরেও প্রয়োজন বোধে আমরা আপনার সাপোর্ট করি, এলাকাবাসীর পক্ষে সাপোর্ট করি, আপনার এটা চেঞ্জ করেন। পরে লাস্ট কথা আছে, কন্ট্রাক্টর বলে গেলে ভাই আমাদেরকে একটা সময় দেন, একটা দিনের ভিতরে আমরা ডিসিশন জানাচ্ছি ক্লিয়ার। আর বাকি যেই অভিযোগগুলো আমাদের বিরুদ্ধে আসছে এগুলো সম্পূর্ণ ভিত্তিহীন, বানোয়ার। আমাদের দাবি একটা কথা হয়েছে, যদি ইঞ্জিনিয়ার উল্টাপাল্টা করে তাহলে অ্যাকশনে যান। আপনারা সাংবাদিক আপনি অ্যাকশনে যান, ইঞ্জিনিয়ারের বিরুদ্ধে আপনি অ্যাকশনে যান। আমরা চাই ইঞ্জিনিয়ার যদি উল্টাপাল্টা করে থাকে, ইঞ্জিনিয়ার অ্যাকশনে যান। আপনারা এলাকার কাজটা ভালো হয়, রাস্তার কাজটা ভালো কাজ না হয়। ওই জায়গায় কোনো গাছ নিচে নামাইছি কিনা, এই জায়গায় 1 ইঞ্চি রাস্তাতে চলবেন না, রাস্তা সবাই লাগবো না। আয়েন হাতটা ধরেন, হাত ধরো সবাই হাত। দুর্নীতিদের কালো হাত মানি না, মানবো না। হুশিয়ার সাবধান, হুশিয়ার সাবধান। ইনকলাব মাল্টিমিডিয়াতে, ইনকলাব পত্রিকায় চাবি আনছে মোটরসাইকেলে।